رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء ملته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال تعالى وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم مصدقا لما معكم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى محمد اللهم صل مولانا محمد وعلى সৃষ্টি কোলের সবাই বলে আজকে ওদের খুশির দিন এ ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا ذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া বেহেশতে দিলেন রাখিয়া আল্লাহ আদম হাওয়া বানাইয়া আল্লাহ বেহেশতে দিলেন রাখি গন্ধম খাওয়ার কারণে আল্লাহ গন্ধম খাওয়ার কারণে আল্লাহ দুনিয়াতে দিলেন পাঠাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
लम याति नज़ीरों का फी नज़ीरिन मिसले तो नाशुदा पैदा जाना जगराज को ताजे तोरे सरे सो है तुझको शाहे दूसरा जाना अल-बहरु अला वल मौज तगा मन बेकसतोफा हो शेरे बामन बेकसतोफा हो शेरे मजदार में हो बिगड़ी है हवा मोरी नैया पारे लगा जाना लम याति नज़ीरों का फी नज़ीरिन मिसले तो नशुद पैदा जाना मौला सल्ली व सल्लिम दाइमान अबदा अला रसूलिका खैरिल खल्क़ि कुल्लिहिम मुअज्जिज़ मुहतरम वाजिबुल इकराम सम्मानित सामियाने किराम রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর বাইতুল্লাহতে আসার বসা যে রব্বে কারীম আমাদেরকে আসার সুযোগ দান করেছেন সে রব্বে কারীমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ করে দরুদ সালাম ওই নবী পাকের কদম মুবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারক আল্লাহ আমাদের সালামি কবুল করুক সকলে বলুন আমিন আর একটু মুহাব্বতের আওয়াজে বলুন আমিন মুআজ্জিজ হাজিরিন এই মাসটা হলো রবিউল আউয়াল মাস গত জুমাতে আলোচনা করেছিলাম সকল মাসের শ্রেষ্ঠ মাস এই রবিউল আউয়াল মাস তার কারণ হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহ সাদিকের সময় যেটি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 264 পৃষ্ঠার মধ্যে ইমাম ইমানুদ্দিন ইবনে কাসির তিনি সহিহ সনদ উল্লেখ করেছেন 12 রবিউল আউয়াল সোমবার রাতে সুবহ সাদিকের সময় আমার নবীজি ধরাধামে তাশরীফ আওয়ারে হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এখন এই ঈদের মিলাদ নবীকে বানচাল করার জন্য আমার মতো আবাকা বা জুব্বাসকে পাগড়ি পরিয়া তারা বিভিন্ন রকমের ফতোয়া দিচ্ছে যে নবীজি নাকি 12 রবিউল আউয়াল ধরাধামে তাশরীফ আওয়ারে হয় নাই কেউ বলতেছে 10টা ফতোয়া আছে কেউ বলতেছে 10টা অভিমত আছে আমি বলবো আল বিদায়া ওয়ান নিহায়া খুলে ভালো করে দেখো যে ইমানুদ্দিন ইবনে কাসির বলতেছেন আমার নবীজি 12 রবিউল আউয়াল সোমবার দিবাগত রাত কথা না রাত্র না দিন আমার নবীজি সুবহ সাদিকের সময় ধরাধামে তাশরীফ আওয়ারে হয়েছে সুবহানাল্লাহ যারা ইমানদার তারা বিশ্বাস করবে আর যারা বেঈমান তারা বিভিন্ন যুক্তি দিয়ে শয়তান যেমন আল্লাহর সাথে যুক্তি দিয়েছিল শয়তানকে যখন আল্লাহ বলেছিল আদমকে সিজদা করো ফাসজুদ লি আদমকে সিজদা করো তখন আদম বলেছিল কেন আল্লাহ তাকে বানাইলাম মাটি দিয়ে আমাকে বানাইলা তুমি আগুন দিয়ে আগুনের কাজ হচ্ছে উপরের দিকে ওঠা মাটির কাজ হচ্ছে নিচের দিকে নামা সে আল্লাহর সাথে যুক্তি দিচ্ছে ঠিক এইরকম ঈদে মিলাদুন নবী সরকার দো আলমের তাশরীফ আওয়ারের দিনটাকেও এইরকম মুনাফিক মার্কা মুসলমানরা বিভিন্ন অভিমত দিয়ে ইমানদারদের অন্তরের মধ্যে ওই সন্দিহান সৃষ্টি করতেছে কথা বলুন ঠিক কিনা যেটা মীমাংসিত বিষয় এটা নিয়ে আর কি বলবো তবে আজকে ঈদে মিলাদুন নবী আমি গত জুমাতে বলেছিলাম হযরতে ঈসা আলাইহিস সালাম ঈদ যে কয়টা সেটা আমিও বলেছিলাম এখন এরা বলে দুই ঈদ ছাড়া নাই গত জুমাতে যারা ছিলেন তারা অবশ্যই গত জুমার আমি আলোচনায় বলেছিলাম ঈদ আমাদের জন্য বৎসরে হয় কয়টা 56টা কয়টা আরো জোরে কোন আপনারা হিসাব করে মিলিয়ে নেবেন আমি হাদিস দিয়ে জানছি আজকে আমরা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান তথা তিনার আলোচনা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সকলে বলুন আমিন আমিন এ হাজিরিন গভীর মনোযোগ নূরে মুজাসসাম নবীজির বয়ানের মধ্যে প্রথমত আমি কোরআনুল কারীমের সূরা মাইদার 15 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور যুরকম সুবহানাল্লাহ قد جاءكم আল্লাহর পক্ষ থেকে এসেছে মিনাল্লাহি নূর আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এই নূরের তাফসীর করতে গিয়ে একটা দুইটা তাফসীরের কিতাব নয় প্রায় 27 থেকে 28টা তাফসীরের কিতাবের মধ্যে নূর দ্বারা উল্লেখ করা হয়েছে আয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাফসীরে মারিফুল কোরআন বলে দেখেন এই নূরের তাফসীর করলেন আমার নবীর কথা আসলো তাফসীরে জালালাইন শরীফ ইমাম জালালউদ্দিন সুয়ুতী এবং ইমাম জালালউদ্দিন মুহাল্লি এনারা দুই ইমাম মিলে তাফসীরে জালালাইন কিতাব লিখেছেন ওই তাফসীরে জালালাইন কিতাব সহ বিভিন্ন কিতাবের মধ্যে পেলাম আমার আল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূর দ্বারা সাব্যস্ত করেছেন আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীকে জোরে বলুন সুবহানাল্লাহ এখন অনেকে বলে যে নবী তো মাটির তৈরি নূর পেলেন কইনি আমি আপনাদেরকে বুঝার জন্য আজকে দুইটা কিতাব আনছি এইটা হলো উর্দু কিতাব নসরতি ফি যিকরি নবীর হাবিব এইটার বাংলায় হয়েছে আবার যে ফুলের খুশবুতে শাহজাহান মাতোয়ারা তবে আনন্দের বিষয় হলো এটা আমার ওস্তাদরা লেখে নাই সুন্নি কোন আলেম লেখে নাই যিনি লিখেছেন তিনার নাম হলো এখানে লেখা আছে হাকিমুল উম্মাহ হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী তাহলে বোঝা গেল আশরাফ আলী থানভীকে আপনি ছোট থেকে বড় বৃদ্ধকে বয়স্ক পর্যন্ত আমরা যাদেরকে কওমি বলি যাদেরকে আমরা বিভিন্ন নামে ওরা উপাধি পেয়েছেন আমরা সেটা বলবো না অর্থাৎ কওমি মাদ্রাসার ঘরানার যারা আছেন ছোট থেকে বড় সবাই তিনাকে মাথার তাজ হিসেবে মানে কথা কোন ঠিক কিনা এটা আমার বানানো নয় তিনাদের কিতাব আমরা নবীকে মাটি বলি না তোমরাই নবীকে নূর বলেছো এক কিতাবের মধ্যে তোমরা বলো নূর আরেক কিতাবে বলো নবী তো আমাদের মতো সাধারণ মানুষ আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বলতেছি কিতাবের নাম হলো নসরতি ফি যিকরি নবীল হাবিব ওই কিতাবটা লিখেছেন আজ থেকে 100 বছর হয় নাই এখনো আর এটার বাংলা করেছেন যে ফুলের খুশবুতে শাহজাহান মাতোয়ারা এটা লিখেছেন আজ থেকে প্রায় 40 থেকে 42 বছর আগে বন্ধুরা আপনারা যারা দেখতে চান আমি দেখাইতে নিয়ে আসছি উনি ওই কিতাবের 26 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে ফাহিমি ফসল নূরে মুহাম্মদি কি বয়ান মে যেরকম সুবহানাল্লাহ আমি নোট করে এনেছি নূরে মুহাম্মদি কি বয়ান মে আচ্ছা বলেন তো এই কিতাবটা কি আমাদের না তাদের আরো জোরে কোন কিতাব ছাড়া যদি বলে যে আমরা বানোয়াট বলি জাল বলি আমরা নবীকে নূর বললে বলে যে তোমরা নূর পাইছো কই নবী তো সাধারণ মানুষ মাটির মানুষ আজকে আশরাফ আলী থানভীর কিতাব থেকে লিখতেছি তিনি লিখতেছেন কি জানেন আল মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে প্রথম খণ্ড 71 পৃষ্ঠার মধ্যে আরবিতে এসেছে আর উনি যেহেতু উর্দুতে কিতাবটা লিখেছেন ওই উর্দুটা আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি লেখছে পহেলি ফসল প্রথম অধ্যায় নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়ান নেই নূর নবীজির নূরের বয়ানের ব্যাপারে এই কিতাব লিখেছে যেরকম সুবহানাল্লাহ এ হাজিরিন নবীর মনোযোগ তিনি এখানে লিখেছেন ফাহরি রাওয়ায়াত প্রথম রাওয়ায়াত তিনি লিখতেছেন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে हैं मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अर्ज किया তিনি বলতেছেন তিনি বলতেছেন আমার নবীজির একজন সাহাবী নাম হলো জাবের নাম কি জাবের এটা জোরে কোন জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা সবানি থানভী তিনার কিতাবের মধ্যে লিখেছেন 25 নম্বর হাদিসের সরার মধ্যে লেখা আছে 25 নম্বর পৃষ্ঠায় তিনি বলতেছেন হযরতে যাবে একদিন আমার নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া আনতা উম্মি আখবারানি আন আউওয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়াই আমি আরবি বললাম তিনি বলতেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে हैं कि मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ মেরে মা বাপ আপ पर कुर्बान हो या रसूल अल्लाह नबी को हमारा अब्बा अम्मा আপনার কদম মুবারক কুরবান করুন সুবহানাল্লাহ তিনি লিখতেছেন मुझे बताइए कि अल्लाह ताला ने तमाम चीजों से पहले
किस चीज को पैदा किया তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আল্লাহ সকল কিছু সৃষ্টি করার আগে কোন জিনিসকে আল্লাহ সৃজন করেছেন জোরে কোন সুবহানাল্লাহ আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने इरशाद फरमाया আমার নবী ইরশাদ করেছেন ইয়া জাবের হে জাবের ইন্নাল্লাহ তাআলা আল্লাহ তাআলা ने तमाम चीजों से पहले तुम्हारे नबी के नूर को अपने नूर के फैज से पैदा किया सुभान अल्लाह हो जावे শুনে নাও আল্লাহ তাআলা সকল সৃষ্টির আগে তোমার নবীর নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছে এটা কি আমাদের কিতাব না তাদের কিতাব হুজুর কোন আমাদের কিতাব না তাদের কিতাব এখন বাংলাতেও নিয়ে আসছি যদি কেউ বাংলা পড়তে চান আমি বাংলা দেখাই দেব বলো হুজুর আপনি যেখানে উর্দু তরজমাটা করলেন এটা তো আপনি নিজে মন করে করতে পারতেন হয়তো উর্দু পড়তে পারবেন না কিন্তু বাংলাতে পড়তে পারবেন কথা বলেন আমি দুটোটা নিয়ে আসছি আপনারা সুন্দর করে দেখবেন না শুধু তাই নয় উনি 26 পৃষ্ঠার মধ্যে কি লিখছে জানেন আমার নবীজি কখন থেকে সৃষ্টি জানেন আশরাফ আলী খান বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বয়ান তিনি বলেন रवायत के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया मैं आदम अलैहिस्सलाम के पैदाइश होने से 14,000 साल पहले अपने परवरदिगार के हुजूर में एक नूर रहा था सुभान अल्लाह अशबानी थानी बोलेन আমার নবীর রওয়ায়াত তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টির 14,000 বছর আগে কয় হাজার আরো জোরে কোন 14,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নূর বানিয়ে আসমানে রেখেছে জোরে কোন সুবহানাল্লাহ এ নবী যারা নবীকে নূর মানতে রাজি না আমি আমাদের কিতাবে দলিল নেই না তাদের কিতাবের মধ্যে লেখা আছে এখন বন্ধুরা রে মানলে মানো না মানলে তোমাদের ইচ্ছা কথা কোন ঠিক কিনা দলিল দেখিয়ে গেলাম সর্বপ্রথম আমার নবী যে নূর আল্লাহ সৃষ্টি করে জোরে কোন সুবহানাল্লাহ এলেনে নূরের নবী যখন মক্কা নগরে এলেনে নূরের নবী যখন কালেমা মুখে নিয়ে মুঠি সিজদায় পড়ে আহা কালেমা মুখে নিয়ে মুঠি সিজদায় পড়ে এলেন নূরের নবী মক্কা নগরে এলেন নূরের নবী অনেকের সন্দেহান থাকতে পারে এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন এখন আমরা তো জানি বিভিন্ন স্কলাররা আমাদেরকে বলে নবীদের নবুয়ত হবে তিনি নিজেও জানতেন না কথা কোন ঠিক কিনা কোন নবী আগে নবী হবেন তিনি নিজেও জানতেন না কোন নবী তো জন্ম গ্রহণ করেছেন মৃত্যু হয়ে গিয়েছে আরো জোরে কয় না নবীদের জন্ম নবীদের মৃত্যু আরে বন্ধু তুমি বুঝে নাও নবীর জন্ম হয়েছে ঠিক কিন্তু আজকাল নয় বরং আদম আলাইহিস সালামেরও 14,000 বছর আগে আমার নবীকে আল্লাহ নূর বানিয়ে আসমানের মধ্যে রেখে দিয়েছেন নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে তাশরিফ আওয়ারি তথা শুভ আগমন করেছেন সুবহানাল্লাহ কোন আচ্ছা মানুষের একবার জন্ম হয় না দুইবার জন্ম হয় এই জোরে কোন না তাহলে সৃষ্টি হয়েছে সকল মাখলুকাতের আগে সবার আগে আমার নবী বলেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস আমি হলাম সৃষ্টির সবার আগে আর আল্লাহ নবুয়ত দান করে সবার শেষে রিসালাত এবং নবুয়ত দান করে সকল নবীর শেষে দান আমাকে পাঠিয়েছেন এইজন্য আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না বলে কোন সুবহানাল্লাহ এ বন্ধুরা গভীর মনোযোগ এই কিতাবের মধ্য থেকে আজকে বলবো আমার নবীজির ব্যাপারে আসমানি থানবী সুন্দর কতগুলা ওয়াকিয়া নকল করেছেন সুন্দর কতগুলা ঘটনা নকল করেছেন আমি আপনাদেরকে হাতে পায়ে বলি বন্ধু এখন বর্তমান সময়ের মধ্যে বাংলা পাওয়া যাবে আমাদের সব বাজারে গেলে এই কিতাবটা পাওয়া যাবে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা আপনারা যা বাংলা পড়তে পারেন বাংলাটা নিয়ে নেবেন এ বন্ধুরি এখানে তিনি সুন্দর করে লিখেছেন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাতুম মিয়াল্লাতি রাতিনা যেটি মিশকাত শরীফের 513 নম্বর হাদিসের মধ্যে রয়েছে
আশরাফ আলী তানভী বলে, বন্ধু এই জগৎবাসীরা রে, আমরা যেভাবে মায়ের রেহেম থেকে দুনিয়ার মধ্যে আসি, লজ্জা স্থান দিয়ে আমরা দুনিয়াতে আসি, না না না, ওইভাবে আমার নবীজি আসে নাই, আমার নবীজি আসে নাই। আমার নবীজি আল্লাহ কুদরতি সিজারের মাধ্যমে মা আমেনার ডান পাথর থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ করাইছে। আল্লাহু আকবার বলেন। উনি বলতেছেন, আমি দেখলাম আমার নবীজি বলেন, মা ওয়াকিয়াতুল আজিবা, আমার আম্মা জান এত সুন্দর আশ্চর্য ঘটনাগুলো বলছেন। আম্মা জান আমিনা বলেন, বন্ধু যেই দিন আমার সন্তান দুনিয়ার মধ্যে তাশরীফ আওয়ারে হবে, অন্য মহিলারা যেইভাবে তাদের গর্ভের মধ্যে সন্তান থাকলে দেখা যায়, গর্ভের মধ্যে সন্তান থাকলে দেখা যায়, কিন্তু না না না, আমি 9 মাস 10 মাস আমার সন্তানকে গর্ভধারণ করেছি, কিন্তু খোদা কি কসম, একটি বারের জন্য আমার পেট মুবারক, রেহম মুবারক ওই রকম গর্ভবতী মহিলাদের মতো দেখা যায় নাই। আল্লাহু আকবার বলেন। এটা আমার বানানো কিতাব নয়। আশরাফ আলী থানভী বলতেছেন, আম্মা জান আমেনা বলেন, এ জগৎবাসী রে, তিনি মাওয়াহিবুল লদুনিয়া কিতাবের নকল করেছেন। মাওয়াহিবুল লদুনিয়া থেকে তিনি দলিল দিয়েছেন, বাইহাকি শরীফ থেকে দলিল দিয়েছেন। তিনি বলেন, আমার নবী আসছেন কি বলেন, মখতুনান, খতনা করা, মালবুসান, লেবাস করা। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, এ জগৎবাসী রে, যেদিন আমার নবীজির নূরে মুজাসসাম আসমান থেকে আমার ঘরের মধ্যে আসছে, আমি দেখলাম ওই নূরের তাজাল্লিতে সিরিয়ার রাজপ্রাসাদগুলো দেখা যায়। সুবহানাল্লাহ। না না না, শুধু তাই নয়, আল মাওয়াহিবুল দুনিয়াতে ইমাম কুসতুলানি বলেন, আম্মা জান আমেনা থেকে রওয়ায়াত, তিনি বলেন, যেই দিন আমার নবীজি দুনিয়ার মধ্যে তার সেবা আওয়ারে হয়েছে, ওই নূরে মুজাসসামের সাদাকায় বসরা রাজপ্রাসাদের 14টি পিলার বসে করে মাটিতে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে যদি এই কিতাব থেকে বলবো, আমানা রাদিয়াল্লাহু তাআলা হাতে পারে, তিনি বলেন, এই জগৎবাসী শুনে নাও, যেদিন আমিনা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে আমার নবীজির নূরে মুজাসসাম নবী তার সেবা আওয়ারে হয়েছে, আমিনা বলেন, আমি দেখলাম পূর্ব প্রান্তের এক পতাকা, পশ্চিম প্রান্তে এক পতাকা, না না না, কাবার সাদের মধ্যে জিবরাইল আমিন সহ অসংখ্য ফেরেশতাকে নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে পতাকা মিছিল করতেছে। যখন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিমে কাবারে চাঁদে গিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর রণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে। সালাতুন ইয়া সালাতুন ইয়া আজকে শুধু নবীদের মিলাদ অর্থাৎ তাদের কিতাব থেকে বলবো। এখন আরেকটা ওয়াকিয়া যেটি তিনি সুন্দরভাবে নকল করেছেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন আমাকে বিবাহ করে তার ঘরের মধ্যে আনলেন, একদিন 2 দিন নয়, আমার নবীজি আসার মাত্র 6 মাস আগে বাবা আব্দুল্লাহকে হারিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা, গভীর মনোযোগ। নূর নবীজির নূরে মুজাসসাম নবীটা কোনো দুনিয়াতে আসে নাই। আম্মা জান আমিনা বলেন, আমার স্বামী আব্দুল্লাহকে বিবাহ করার জন্য এলাকার মানুষ পাগল পারা হয়ে গিয়েছে। আরবের রমণীরা হযরতে খাজা আব্দুল মুত্তালিবকে দেখার জন্য পাগল পারা হয়ে যেত। উনি যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তার পাশে ভিড় করত, কখন আব্দুল্লাহ আসবে আমরা দেখে আমাদের নয়ন জুড়ে সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বাইহাকি শরীফ শুআবুল ঈমান কিতাবের মধ্যে রয়েছে। না না না, শুধু তাই নয়, মাওয়াহিবুল দুনিয়াতে ইমাম কস্তালানি বলেন, সিরাতে হালবিয়াতে রয়েছে। কত কিতাব লাগবে, আপনারা দলিল নিয়ে যান। ও বন্ধুরে, আমার নবীর আম্মা জান যখন বিবাহবদ্ধ হলেন, আম্মা জান আমিনা বলেন,
যেই দিন আমার স্বামী আব্দুল্লাহর সাথে দেখা হলো, দেখা হওয়ার দিন আমি দেখলাম নূরে মুজাসসামের নূর মুবারক আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে আলো দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার স্বামী আমাকে একটা চুমু দিয়েছে, কপালের মধ্যে চুমু দেওয়ার সাথে সাথে আর নূরটা ট্রান্সফার হয়ে আমার শরীর মুবারকের মধ্যে চলে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, তৎ সময়ের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব ছিলেন সর্দার, আমার নবীজির দাদা। কথা কোন ঠিক কিনা? ডান দিক বাম দিক নয়। এই ওয়াকিয়াটা আমরা বলে দাদাতে ফতু আছে, তোমাদের বড় হুজুর একজন আছে, তিনি হলেন হাবিব দাঁড়াইয়া। উনি দাঁড়াইয়া দেখবেন যে কওমিদের বড় বড় প্রোগ্রামের মধ্যে দাঁড়াইয়া উনি বক্তৃতা দেয়। জুনাইদ আল হাবিব তিনার নাম। আমরা কিতাবের মধ্যে পেয়েছি, কিন্তু এখন তাদের নকল করতে গেছে জানেন, কারণ বিভিন্ন রকমের নবীজির শান ও আযমত নিয়ে বিভিন্ন রকমের কটূক্তি করতেছে। গুমরা মৌলবী গুমরা দিয়ে আপনার স্টকশো করে। নবী তো আমাদের মতো সাধারণ মানুষ, নবী তো মাটির মানুষ। নবী কি ঈদ মিলাদুন্নবী পালন করেছে? আর নবীজি নিজেই ঈদ মিলাদুন্নবী রমজান রোজা রেখে পালন করেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন বলে যে তোমরা রোজা রাখো না কেন? আপনি দেখেন শাহপুর দরবার শরীফের মধ্যে যারা মুরব্বী আছেন তারা জানেন, হুজুর কেবলা থাকতে সোমবার বৃহস্পতিবার প্রত্যেক দিন আমরা একদিন, বছরে একদিন নয়, প্রত্যেক সপ্তাহে রোজা রাখায়। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? অনেকে শুক্রবার রোজা বৃহস্পতিবার রোজা রাখে, তো তোমরা বলো যে একদিন রোজা। আরে বাবা রে, রোজা তো রাখি এবং নবীর শান গাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা গভীর মনোযোগ। জুনাইদ আল হাবিবের মুখ থেকে শুনেছি সুন্দর বয়ান। তিনি বলেন খাজা আব্দুল মুত্তালিব যখন ওই আরবের মধ্যে সর্দার ছিলেন, সর্দার থাকার সময় বিভিন্ন মানুষ তিনার কাছে নালিশ দিলেন, এই আব্দুল মুত্তালিব রে, তোমার পুত্রবধূ, আমরা জানি তোমার সন্তান মারা গিয়েছে, আব্দুল্লাহ মারা গিয়েছে, আর আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহর স্ত্রী রয়েছে। ওই স্ত্রী যেখানেই যায়, সে যদি কূপের পানি নিতে যায় তাহলে তার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করে কূপে যায়। সে যদি বিভিন্ন জায়গায় যায় তাহলে তার শরীরের মধ্যে সুগন্ধি লাগিয়ে যায়। আমাদের এই আরবের মধ্যে একটা কথা আছে, যাদের স্বামী মারা যাবে তারা কখনো শ্বাসফুস করতে পারবে না, যাদের স্বামী মারা যাবে তারা কখনোই সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু খাজা আব্দুল মুত্তালিব, আপনি তো বিচারক, কিন্তু আপনার ঘরের মধ্যে অবিচার কেন? আমরা জানতে চাই। খাজা আব্দুল মুত্তালিবকে দেখে বললেন, ও আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ বিভিন্ন সময়ে বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয়, যে বিভিন্ন সুগন্ধি আমাদের আরব দেশের মধ্যে পাওয়া যায় না। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কাটিবেন নবী গো, আমার শিয়রে আমার মতের নিদান থাকি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন মারহাবা। আপনাদের খারাপ লাগতেছে? এই যে মিলাদুন নবীর দিন আসলে তোমরা বেদাতের ফতোয়া দাও। এ বন্ধুরা রে, আমরা তো বেদাত বলি নাই। যখন তোমরা 5ই আগস্টের মধ্যে মিষ্টি বিতরণ করে ঈদ মোবারক বলেছো, কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেন নাই নোমান কাসিমি নামক একজন বড় হুজুর, আপনারা কেন তাদের বিরুদ্ধে বলতে হয় বন্ধু? আপনারা জানেন না গতকাল ব্রাহ্মণবাড়িয়াতে তারা মিছিল বের করেছে,
ঈদ মিলাদুন জশ্নে মিলাদ করতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? হাতের মধ্যে লাঠি। ও বন্ধুরে, তোমাদের সাথে টাকা নিয়ে দ্বন্দ্ব নয়, তোমাদের সাথে টাকা নিয়ে দ্বন্দ্ব নয়, তোমাদের সাথে ধন সম্পত্তির দ্বন্দ্ব নয়, তোমাদের সাথে নবীর মুহাব্বতের দ্বন্দ্ব। কথা বলুন ঠিক কিনা? তোমরা মামুনুল হককে যখন ঘর থেকে জেলখানা থেকে বের করেছ, গত জুমাতে আমি বলেছিলাম আপনার রাগ করলে করেন, সাদাকে সাদা কালাকে কালো বলতেই হবে। আমরা তো বেদাতের ফতোয়া দেই নাই। সুন্দর গাড়ি বহর সাজাইয়া তিনাকে মালা দিয়ে তোমরা রেলি করেছো, আমরা বেদাতের ফতোয়া দেই নাই। কথা কোন ঠিক কিনা? মুফতি আমির হামজা নির্বাচনী প্রচারণা করতেছে, সুন্দর গাড়ির মধ্যে উঠে ইস্তেকবাল দিতেছে, তখন বেদাতের ফতোয়া হয় না। কিন্তু শাহপুর থেকে যখন আমরা সুন্নিরা বিভিন্ন সময়ে জশ্নে মিলাদুন নবী, নবীর খুশি উদযাপন করি, তখন তোমরা বেদাতের ফতোয়া দাও। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। এখন এগুলা বললে হুজুরে আমাদের সামনে আমাদের কিনে বিরোধিতা করে। তোমরা কি দেখো না কেন লাঠি নিয়ে নামছো? তোমাদের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। মানলে মানো, না মানলে নাই। এটা ইমানদারের খোরাক, ইমানদার মানলে, তোমরা বেঈমানদার না মানলে আমার আল্লাহর কিছু আসে যায় না। কথা বলুন ঠিক কিনা? এখন আমরা যদি এগুলো বলি, বলে যে হুজুরে আমাদের সাথে শেখায়ত করে গিবত করে। কেন গিবত করবো? আমি দেখাই দিচ্ছি। তোমরা লাল গেছি মিশাই আমাদের গ্যাস পেকবাল দাও, তখন বেদাতের মতো হয় না। শুধু তাই নয়, এই বছরের মধ্যে আপনারা দেখেছেন ওই যে আপনার কিনা বৈশাখ মাসের মধ্যে শোভাযাত্রা করেছে। আপনারা দেখেন, দেখেন ইউটিউবে, আমাকে দোষারোপ দিয়ে লাভ নেই। আপনারা দেখেন ইউটিউবে, দেখেন সোশ্যাল মিডিয়াতে, এখন তো সবার হাতে অ্যান্ড্রয়েড, ঠিক আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আপনারা দেখেন তারা শোভাযাত্রা করেছে, তখন বেদাতের ফতোয়া হয় না। শেখ হাসিনা যখন তাদেরকে একটা কাগজের সার্টিফিকেট দিল, তখন শুকরানা মাহফিল করো, তখন বেদাতের ফতোয়া হয় না। কিন্তু আমরা যখন মিলাদুন নবীর জুলুস বের করি, নবীর সম্মান গাই, তখন তোমরা বেদাতের ফতোয়া দাও। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা, গভীর মনোযোগ। দেয়ালে ফিট থেকে গেলে কথা বলতেই হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলবো। এই কিতাবটা আমি লিখি নাই, আমার বাবাও লেখা নাই, আমার কোন উস্তাদ লেখা নাই, কিন্তু তোমাদের বড় হুজুর লিখেছে। ভালো করে দেখে নাও বন্ধুরা রে। তোমাদেরকে আমার কত কথা বলার কারণ, নবী প্রেম নিয়ে যদি আমার নবীর শাহবাজমত দেখো, কুল কায়নাত যে নবীর জন্য পাগল না। না না, আমার আল্লাহ কয় নামাজ আমার, রোজা আমার, হজ আমার, যাকাত আমার। কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। আমি আল্লাহ একটা কাজ করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার নবীর উপরে সালাত সালাম পেশ করি। আল্লাহু আকবার বলেন। যেই নবীর শানে আমার আল্লাহ বলেন তিনার উপরে দুরূদ সালাম করি, আমরা তো ওই আল্লাহর হুকুম মেনে নবীর শান ও আজমত বয়ান করে। কথা বলুন তোমাদের সুখের ভাই কেন? হ্যাঁ, তোমাদের সাথে নামাজ নিয়ে দ্বন্দ্ব নাই, নবীর শান ও আজমত নিয়ে দ্বন্দ্ব। ওরে বন্ধু, মিশকাত শরীফ খুলে দেখো, বুখারী শরীফটা খুলে দেখো। আমার নবী বলেন, আমি আনা শাফি, আমি হব হাসরের মাঠে শাফাত করে নেওয়ালা। তো যেই নবী সুপারিশ করবেন, ওই নবীর ব্যাপারে আপনি যে কুটু কথা বলতেছেন, আপনার কি অবস্থা হবে আল্লাহ মালুম। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা, গভীর মনোযোগ। খাজা আব্দুল মুত্তালিব তিনার কানের মধ্যে যখন বিচার আসলো, খাজা আব্দুল মুত্তালিব একটু রাগান্বিত হয়ে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে বিবিকে গেলেন, বিবি রে, ও বিবি, আমেনাকে ডাকো। আমার সামনে যেন আমেনা আসে। আমেনাকে ডাকা হলো। আমেনাকে বলল, ও আমেনা, আমি জানি আমার সন্তান মারা গিয়েছে, তুমি আমার পুত্রবধূ, আমি হলাম এলাকার সর্দার, আমি হলাম এলাকার সর্দার, সবাই আমাকে মানে। কিন্তু তোমার ব্যাপারে যখন আমার কাছে বিচার দেওয়া হলো, নালিশ দেওয়া হলো, হযরত আমেনা বলেন, আব্বা জান, এমন কোন অন্যায় করি নাই যে অন্যায়ের কারণে আপনার কাছে বিচার আসবে। কি বিচার আসলো? হযরত খাজা আব্দুল মুত্তালিব বলে, ও মা, তোমার বিচার আসছে এইটা, তুমি নাকি ঘর থেকে বের হলে সুগন্ধি লাগাইয়া বের হও, তুমি নাকি ঘর থেকে বের হলে বিভিন্ন জায়গায় গেলে তোমার ঘর তোমার এমন সুগন্ধি লাগাও যে সুগন্ধিটা আরব দেশের মধ্যে পাওয়া যায় না। এই কথা বলার পর যখন আমেনা শুনলেন, মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা গো, আপনি তো জানেন আমি আপনার স্বামী যখন মারা গেল, আপনার সন্তান যখন মারা গেল, তারপর থেকে আমি বেশি সাজুগুজু করি না, আমি নরমাল চলাফেরা করি।
কিন্তু আপনার কাছে যারা বলেছে ও বাবা আমি পারফিউম ব্যবহার করি না, সুগন্ধি ব্যবহার করি না, কিন্তু আমি উপলব্ধি করতে পারি যেই দিন আপনার সন্তান আমাকে আপনার বাড়িতে এনে কপালের মধ্যে চুমু দিয়েছে, ওই চুমু দেওয়ার কারণে আমার শরীর থেকে মেশক অম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার। হযরতে আমেনা বলেন বাবা গো, ও বাবা আমি সুগন্ধি ব্যবহার করি না, আমি যখন যেখানের মধ্যে থুতু নিক্ষেপ করি ওই থুতুর মধ্য থেকে সুগন্ধি বের হয়। হযরতে খাজা আব্দুল মুত্তালিবের স্ত্রী খাজা আব্দুল মুত্তালিবকে ডেকে বলল প্রাণের স্বামী আমেনা যা বলেছে সত্য বলেছে, আমেনা যা বলেছে একটাও মিথ্যা বলে নাই। কারণ আমেনা যে ঘরের মধ্যে থাকে আমি যদি কোনো কাজের জন্য ওই ঘরে যাই খোদার কসম আমার নাকের মধ্যেও আমেনার শরীর থেকে মেশক অম্বরের সুঘ্রাণ আমি পাই। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ও হায় শাফায়াতের কান্দারে শাফায়াতের কান এই মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার ওরে যার প্রেমেতে কাবা শরীফ হইয়াছে কানা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু এ বন্ধুরা গভীর মনোযোগ। খাজা আব্দুল মুত্তালিব বলে কি বলো কয় হ্যাঁ। আমেনা বলেন বাবা গো এখানে শেষ নয়, এখানে শেষ নয়। ও বাবা আমি যখন পকের রোদের মধ্যে ঘর থেকে বের হই আসমানের মধ্যে যখন দেখি রোদের পুরা এলাকাটা রৌদ্রময় হয়ে গেছে, বালুগুলো দেখা যায় অগ্নির মতো জ্বলছানো। ও বাবা কোন কাজে যদি আমি ঘর থেকে বের হয়ে খোদার কসম দিয়ে বলি এই প্রখর রোদের মধ্যে আমি আমেনা ঘর থেকে বের হতে দেরি আর আমার মাথার উপরে আল্লাহ একটা মেঘমালার ছায়া দিয়ে আমার মাথার মধ্যে ছায়া দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আম্মা জান আমেনার কথা বললাম, আম্মা জান আমেনা বলো বাবা শুনেন যেই দিন থেকে আপনার সন্তানের পুত্রবধূ হয়েছি ওই দিন থেকে আমি যখন মরুভূমির মধ্যে পা রাখি, আপনারা যারা মরুভূমির যারা আরব দেশে গিয়েছেন দেখবেন পাথর কথা বালু পাথর আর গরম মাটির কোন অস্তিত্ব আছে আছে? আমি যখন কিনা মদিনা শরীফে গেলাম আল্লাহ রে এত গরম মধ্যে জুতা রাখিনি, কিন্তু পরক্ষণে এসে গেলাম আসলাম পায়ের মধ্যে ঠোসা উঠে গেছে। হযরতে আমেনা বলেন তাহলে বোঝা গেল আজ থেকে ১৫০০ বছর আগে। এখন তো বিভিন্ন কারুকাজের মাধ্যমে সুন্দর করা হয়েছে, তখন তো আর কোন তেমন সুন্দর ছিল না, পাথর ছিল বড় বড় পাথর, ওনারা বেয়ে বেয়ে উঠতে হতো। আম্মা জান আমেনা বলেন বাবা যে যখন যখন আমি প্রখর রোদের মধ্যে বের হই আসমানের মেঘমালা আমাকে ছায়া দেয়, শুধু তাই নয় ও বাবা রোদের প্রকাশ পড়ে আগুনের মতো পাথরগুলো গরম থাকে, আমি আমেনা যখন ওই পাথরের মধ্যে পা রাখি পা রাখতে দেরি ওই পাথরগুলো আমার জন্য মোমের মতো বলে যায়। যেরকম সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আম্মা জান আমেনা বলেন বাবা গো আরবের সবাই কূপ থেকে পানি তুলতে যায়, কিন্তু পানিগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন অনেক গর্তে থাকে, অনেকে বালতি দিয়ে পানি তুলতে পারে না। কিন্তু খোদাকে কসম দিয়ে বলি আমি যেই মুহূর্তে কূপের পাশে যাই আচমকা দেখি ওই কূপের তলদেশ থেকে পানিগুলো কূপের মুখের মধ্যে এসে বসে যায়। যেরকম সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন। এই কিতাবের মধ্যে আমার নবীজির আম্মা জানের আলোচনা করতেছেন, এখন আমার নবীজির ব্যাপারে অনেক অসংখ্য হাদিস আছে। ও বন্ধুরা বেয়াদবি না নিয়ে গুস্তাখি না নিয়ে অন্তরটা নবীর প্রেম নিয়ে নবীর দিকে একটু তাকাও না, তাহলে তোমার অন্তর আল্লাহ মরাকাল জিন্দা করে দেবে। কথা বলুন ঠিক কিনা? তোমার না আমার দাদা জাগাতের মধ্যে সম্পদ
দ্বন্দ্ব নাই, নবীর মুহাব্বত নিয়ে দেখো। আমরাও নামাজ রোজা হজ যাকাত করি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমার আমার যিনি শাফাতে কুবরার মালিক হবেন, যিনি আমাকে তোমাকে সুপারিশ করবেন, সকল নবী বলবেন নফসি নফসি, সকল নবী বলবেন নফসি, আর আমার নবী বলবেন উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কিতাবের মধ্যে ইমাম আস-সামানি থানভী তিনি লেখেন, হে বন্ধুরা রে, আমেনা বলেন যেই দিন আমার সন্তান ভূমিষ্ঠ হলেন, আসলেন, আসার সাথে সাথে মানুষের সন্তানগুলো কান্না করে, কিন্তু না না না, আমার সন্তান দেখলাম সিজদায় পড়ে গেল। আমার নবীজির শাশি আম্মা তিনি বলেন, এই সন্তানকে যখন আমি সিজদারত অবস্থায় দেখলাম, আমার কানটা লাগাইয়া দিলাম, ওই ছোট শিশুর মুখের মধ্যে আমি শুনতে পেলাম ওই ছোট বাচ্চা সিজদার মধ্যে ইয়া উম্মতি বলে কান্না করছে। আল্লাহু আকবার বলেন। যেই নবী আসার সাথে সাথে উম্মতের চিন্তা করলেন, না না না, শুধু তাই নয়, আল-মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে লিখেন, ইমাম দালালুন নবুওয়া কিতাবের মধ্যে ইমাম বাইহাকি লিখেন, এই বন্ধুরা রে, যেই দিন আমার নবীজি ধরাতল থেকে বিদায় নিলেন, এখন অনেক মৃত্যু কয়, কথা কোন ঠিক কিনা? নবী কি মৃত্যু হয়েছে? না। আল আমবিয়া ওয়া ইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইউবসাকুন, সকল নবীগণ কবর মুবারকে জিন্দা না, তারা আল্লাহর পক্ষ থেকে ওখানে নামাজ পড়ে, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। ধরে কোন সুবহানাল্লাহ। 1434 নম্বর হাদিস, তিরমিজি শরীফ খুলে দেখো, আমার নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, সকল নবীদের দেহ মুবারক খাওয়া আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। ওয়া নবিয়ুল্লাহি হাইয়ুন, তার কারণ হলো সকল নবীগণ কবর মুবারকের মধ্যে জিন্দা। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাইরে রবিউল আউয়াল আমরা জিন্দা নবীর আলোচনা করি, মুর্দা নবীর আলোচনা নয়। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলে বাইরে রবিউল আউয়াল নবীজি ইন্তেকাল করেছেন, এটা হলো বানোয়াট এবং মুখাস। আপনারা যদি কিতাব দেখেন, দলিল নিয়ে যান, নবীজি ইন্তেকাল করেছেন। কেউ বলেছে 2 রবিউল আউয়াল, কেউ বলেছে 4 রবিউল আউয়াল। এটা নিয়ে বলতে হয়, কিতাব নিয়ে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী প্রেম অন্তরে রেখে নামাজ রোজা হজ যাকাত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। একটি দাওয়াতনামা এসেছে আপনাদের এই অত্র এলাকার যে ঈদগাহ আছে, ওই ঈদগাহ ইমাম সাহেব দাওয়াতনামা নিয়ে গেছেন। তিনি আগামী দিন 9টায় কোথা থেকে? রাজাপুর, ওনার মাদ্রাসা থেকে আগামী দিন জুলুস বের হবে। আপনাদের সকলে যাওয়াত, যারা পারেন ইনশাল্লাহ যাবেন। আর আগামী 12 রবিউল আউয়াল শনিবার 3:24 কুমিল্লা টাউন হল ময়দানে শাহপুর দরবার শরীফের পক্ষ থেকে জুলুস হবে। এবং কালকে ইনশাআল্লাহ আজিজ আপনাদের 2 তারিখের পর ইনশাআল্লাহ জুলুস হবে। জুলুসে যাবেন। কেন জুলুসে যাবেন না? কারণ বুখারী শরীফ, সময় তো নাই, বুখারী শরীফ 5101 নম্বর হাদিস, আমার নবীজি যখন আমার নবীজি যখন ওই মদিনা শরীফে গেলেন, তখন চারপাশে সবাই ইস্তেকবাল দিলেন আমার নবীজির শুভ আগমনে। ধরে কোন সুবহানাল্লাহ। আর কত দলিল লাগে? ইনশাআল্লাহ দলিল থাকলে দলিল দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তত নবীর প্রেম অন্তরে নিয়ে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।